ভরা মৌসুমে মিলছে না ইলিশ, ঝালকাঠি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা পড়ছে না, কি বলছেন জেলেরা? এ নিয়ে মৎস্য কর্মকর্তারা কি বলছেন? মুন্নি এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম। কিন্তু এই মৌসুমেও ঝালকাঠির যে সুগন্ধা এবং বিষখালী এই নদীতে ইলিশ কিন্তু পাচ্ছে না জেলেরা। জেলেরা যেটি জানিয়েছেন যে এই এখানকার যে নদী রয়েছে সুগন্ধা এবং বিষখালী। এই সুগন্ধা এবং বিষখালী নদীর যে আ নাব্যতা, সেই নাব্যতা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে এবং এই নদী দুটির মধ্যে কিন্তু অসংখ্য ডুবোচর সৃষ্টি হয়েছে। যে কারণে যে ইলিশ যে আ আ যে গভীর যে পানির মাছ সেই গভীর পানির আ পাচ্ছে না। যে কারণে এই নদীতে কিন্তু সেই ইলিশ আসতেছে না। যে কারণে এই এখানকার যে জেলে রয়েছে তারাও ইলিশটা পাচ্ছে না। এর প্রভাব কিন্তু যে স্থানীয় বাজারগুলোতে পড়ছে। ইলিশ না পাওয়ার কারণে যে ইলিশের যে বাজার, সেই বাজারটি কিন্তু চড়া রয়েছে। এখানকার যে বাজারে আ যে ইলিশগুলো আসলে ২-১ টি যে ইলিশ এখানকার জেলেরা পায়, সেই ইলিশের যে দাম ১ কেজির একটা ইলিশ মাছ কিন্তু এখন বিক্রি হচ্ছে ৳২৮০০ থেকে ৳৩,০০০ টাকায়। এই ইলিশটা যদি একটু বড় হয় তাহলে সেটির দাম কিন্তু প্রায় ৳৪,০০০ আর উপরে চলে যায়। এবং আর এই যে ছোট আকারের যে ইলিশ যে ৪ টা বা ৫ টা ইলিশের যে কেজি সেই কেজির আ বিক্রি হচ্ছে কিন্তু ৮০০ থেকে ১,০০০, ১,২০০ বা ৳১৪০০ দরে। আ এই ইলিশের যে এই না পাওয়ার পিছনে যে কারণ এটি কিন্তু জেলা যে মৎস্য কর্মকর্তা রয়েছে এনামুল হক যেটি বলেছেন যে এখানকার যে আ নদ-নদীর যে নাব্যতা এবং জলবায়ু পরিবর্তন জনিত সৃষ্ট কারণের প্রভাবে কিন্তু এই ইলিশের এই এমন একটি সংকট চলছে। কিন্তু তরুণ সরকার, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, ভরা মৌসুমে মিলছে না ইলিশ, ঝালকাঠি থেকে এই বিষয়ে খবরাখবর নিয়ে তরুণ সরকার যুক্ত ছিলেন।